আমার পেজের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমি অনেক দিন পর আবার ভিডিও করতেছি। আজকে এসেছি আমরা কুষ্টিয়া কোর্ট স্টেশনে। আজকের আবহাওয়াটা অনেক ঠান্ডা এবং হালকা হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছে। আমি কুষ্টিয়াতে একটা কাজের কারণে এসেছিলাম এবং আজকে খুলনাতে চলে যাচ্ছি। আমাদের ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর ট্রেনটি সুন্দরবন এক্সপ্রেস। এই ট্রেনটি কুষ্টিয়া রেল স্টেশন থেকে ছেড়ে যাবে 11টা 50 মিনিটে। আপনারা দেখতে পাচ্ছেন কুষ্টিয়া রেল স্টেশনে অনেক মানুষের সমাগম। এরকম আগে ছিল না। পোড়াদা রেল স্টেশন থেকে যখন পদ্মা সেতু হয়ে কুষ্টিয়া ফরিদপুর দিয়ে বেশ কিছু ইন্টারসিটি ট্রেন চলাচল করে, তারপর থেকে এই স্টেশনে অনেক ভিড়। এবং এখানে দেখতে পাচ্ছেন এক আঙ্কেল সুতির হাতের কাজ করতেছে এবং এখানে রেল স্টেশনের পাশ দিয়ে অনেক দোকানপাট আছে। এবং আমাদের এই যে কোর্ট স্টেশনে একটা পুরনো কাঠগোলাপের গাছ দেখা যাচ্ছে। এই গাছটি অনেক পুরনো। এই গাছ থেকে অনেক ফুল সংগ্রহ করেছি এর আগে। স্টেশনটি যেমন পুরনো, এই ফুলের গাছটিও অনেক পুরনো। এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক মনোরম পরিবেশ এবং এখানে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া বড় লাইব্রেরি এবং এখানে সব ধরনের কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের বই পাওয়া যায় এবং গাইড পাওয়া যায়। ডান পাশে দেখতে পাচ্ছেন এই গাছের নিচে একটি চায়ের দোকান আছে। এই চায়ের দোকান অনেক বিখ্যাত। এখানে অনেক দিন এসেছি। মালাই চা, দুধ চা এবং সর চা ও আরও অন্যান্য হরলিক্স চাও পাওয়া যায়। আপনারা কখনো যদি এই কোর্ট স্টেশনে এসে থাকেন তাহলে এই দোকানে চা খেয়ে দেখতে পারেন। সুন্দরবন ট্রেনটি 1 ঘন্টা লেট থাকার কারণে আগেই চলে আসবে লোকাল ট্রেন, শ্যাটল ট্রেন। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি সাধারণত লেট করে না, হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে আজকে 1 ঘন্টা লেট করছে। এখানে দেখতে পাচ্ছেন যারা লোকাল ট্রেনের যাত্রী তারা এপাশ ওপাশ দুই পাশেই অবস্থান করতেছে, কারণ এক পাশ দিয়ে ওইভাবে ওঠা যায় না, অনেক কষ্ট হয়ে যায়। এর জন্য দুই পাশ দিয়ে উঠতে হয়। আর কুষ্টিয়া রেল স্টেশনটি অনেক পুরনো হওয়ার কারণে দুই পাশে প্ল্যাটফর্ম এখনও তৈরি করা হয় নাই। আশা করি সামনে দুই পাশে প্ল্যাটফর্ম হয়ে গেলে যাত্রীদের ট্রেনে ওঠার জন্য অনেক সুবিধা হবে এবং যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ট্রেনে যাত্রা করতে পারবে। এখন অলরেডি সময় 12টা বাজে। আমরা অপেক্ষায় আছি সুন্দরবন ট্রেনটি কখন আমাদের কুষ্টিয়া কোর্ট স্টেশনে পৌঁছাবে। এই স্টেশনে আসলে আপনারা পেয়ে যাবেন মাঠা এবং কুলফি মালাই। সুন্দরবন ট্রেনটি অলমোস্ট 1 ঘন্টা 10 মিনিট অতিক্রম করে ফেলেছে এবং দেখতে পাচ্ছেন যাত্রীদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এবং তারা অনেক ক্লান্ত হয়ে গেছে। আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন, অনেকে হাঁটাহাঁটি করছে এবং অনেকে বসে আছে। অবশেষে 2 ঘন্টা 20 মিনিট পরে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন আন্তনগর ট্রেনটি কুষ্টিয়া রেল স্টেশনে ঢুকতেছে এবং ট্রেন আসা দেখে অনেকের মনে প্রশান্তি জেগেছে এবং অনেকেই ট্রেনে ওঠার জন্য প্রস্তুত হচ্ছে। ঢাকা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস এবং সুন্দরবন এক্সপ্রেস দুইটি ট্রেনই অনেক শক্তিশালী এবং দ্রুতগামী ট্রেন। এই ট্রেনের ভিতরের পরিবেশ অনেক সুন্দর এবং এর ভিতরে ইন্টেরিয়ার অনেক গর্জিয়াস এবং চাকচিক্যময়। অবশেষে ট্রেনের ভিতরে উঠে জানতে পারি আমরা যে বগিতে টিকিট কেটেছি সেই বগিই নেই এবং খুব হতাশার ভিতরে পড়ে গেলাম। এত ঘন্টা অপেক্ষা করার পর ট্রেনে উঠে এই বিষয়টি শুনে অনেক হতাশার ভিতরে পড়ে গেলাম। অবশেষে 3টা ফাঁকা সিট পেয়ে একটা সিটে তাড়াতাড়ি করে বসে পড়লাম। অন্য সময়ের তুলনায় এখনকার ট্রেনের পরিবেশটা অনেক ফাঁকা, তাই মনে হচ্ছে বেশি কষ্ট হবে না। অবশেষে ট্রেনটি ছাড়লো।
এবং আমরা 15 থেকে 20 মিনিট পরে পোড়াদা জংশন সবথেকে বড় স্টেশনে আমরা পৌঁছালাম এবং এখান থেকে আমরা 5 মিনিটের যাত্রা বিরতির পরে আমরা আবার খুলনার উদ্দেশ্যে রওনা হলাম। এখন আপনাদের পোড়াদা জংশনটি পুরো দেখাবো এবং কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাবো, সাথেই থাকুন। প্রায় 1-1.5 ঘন্টা ঘুমানোর চেষ্টা করেছিলাম এবং ঘুম থেকে উঠে দেখি চেহারার অবস্থা খুবই খারাপ, ধুলাবালিতে ভরে গেছে, চুলমুল এলোমেলো হয়ে গেছে। তাই নিজেকে একটু গুছানোর চেষ্টা করলাম। আমরা এখন যশোর রেল স্টেশনে যাত্রাবিরতি শেষ করে খুলনার উদ্দেশ্যে রওনা দিলাম। এর মধ্যে যশোর রেল স্টেশন থেকে আমি যে সিটে বসেছিলাম সেই সিটের যাত্রী উঠে এসেছে। আমরা কিছুজন দাঁড়িয়ে থাকলে আমরা টিটিকে বললাম, তিনি আমাদের এসি বগিতে ট্রান্সফার করে দিলেন এবং আমরা স্নিগ্ধা বগিতে সিট ফাঁকা থাকায় সেখানে আমরা বসলাম এবং সাধারণ বগি থেকে গরম থেকে এসে এসির ভিতরে বেশ ভালোই লাগছিল এবং প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে ভ্রমণ উপভোগ করলাম। এবং এই ট্রেনটিতে পেয়ে যাবেন আপনারা 2টা ফোন চার্জে দেওয়ার প্লাগ। এখানে আপনারা খুব সহজে ফোন চার্জে দিতে পারবেন। অবশেষে সুন্দরভাবে জার্নিটা শেষ করে খুলনাতে পৌঁছালাম। আর 2-1 মিনিটের ভিতরেই খুলনা স্টেশনের প্ল্যাটফর্মে আমরা পৌঁছাবো। কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই আমরা নিরাপদে খুলনা স্টেশনে পৌঁছালাম। এবং প্ল্যাটফর্মে ট্রেনটি থামলে আমরা ব্যাগ ট্যাগ নিয়ে সুন্দরভাবে নামার জন্য প্রস্তুত হইতেছি এবং সামনে সবাই নেমে গেছে, আমরাও আস্তে আস্তে নামার চেষ্টা করতেছি। রেল স্টেশনে সবাই নেমে যার যার মতো গেটের দিকে যেতে থাকছে এবং যাদের মাল সামানা বেশি তারা ট্রলিতে করে মালগুলো নিয়ে যাচ্ছে। এই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি আবার রাত 9টার ট্রিপে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে মেন গেটে টিকিট চেক করতেছে। আপনারা সবাই টিকিট কেটে যাত্রা করবেন, কারণ টিকিট বাদে যাত্রা দণ্ডনীয় অপরাধ। তাই আপনারা সবাই টিকিট সংগ্রহ করবেন কাউন্টার থেকে এবং অনলাইন থেকেও নিতে পারেন এবং আপনারা সুন্দরভাবে যাত্রা করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন সবার টিকিট চেক করা হচ্ছে।
টিকিট না থাকলে এখান থেকে কিন্তু কেউ বের হতে পারে না। এবং খুলনা স্টেশনটি অনেক বড় এবং খুলনা বিভাগের সবথেকে বড় স্টেশন হচ্ছে এই স্টেশনটি। এই স্টেশনে পাবেন টিকিট কাটার নির্দিষ্ট স্থান এবং সাইডে আছে অনেক খাবারের দোকান এবং গেট থেকে নেমেই পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় যাওয়ার বিভিন্ন অটো, সিএনজি এবং রিক্সা। এখান থেকে আপনারা খুব সহজেই আপনাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে যেতে পারবেন। আমরা চলে আসলাম রাস্তার ধারে এবং রাস্তার ধারে আমরা যেহেতু খুলনা দৌলতপুরে যাব, এই জন্য রাস্তার ওই পারে যাওয়া লাগবে। ওই পারে গেলে অনেক সিএনজি এবং অটো আমাদের জন্য অপেক্ষা করে আছে। রাস্তা পার হতে না হতেই আমাকে সিএনজি মামারা ডাকতেছে দৌলতপুর বা ফুলবাড়ি যাওয়ার জন্য। আমি একটা সিএনজিতে উঠে পড়লাম দৌলতপুরে যাওয়ার উদ্দেশ্যে। খুলনা দৌলতপুরের ভাড়া সাধারণত 20 টাকা এবং 20 টাকায় আপনাকে খুলনা দৌলতপুরে নিয়ে যাবে। খুলনা শহরে ঘোরার জন্য এবং জার্নি করার জন্য সিএনজি অনেক ভালো এবং সিএনজি অনেক স্পিডে চলাচল করে, যার কারণে খুব সহজেই একটা জায়গা থেকে অন্য জায়গায় সহজে পৌঁছানো যায়। অবশেষে সিএনজিতে সম্পূর্ণ যাত্রী ভরে যাওয়ার কারণে সিএনজি এখন ছাড়ছে এবং আমরা দৌলতপুরে যাওয়ার জন্য রওনা হলাম। খুলনা শহরটা অনেক মনোরম পরিবেশ এবং যানজটবিহীন শহর। এই শহরটা অনেক বড় হলেও এই শহরে তেমন একটা যানজট দেখা যায় না। আর এইটা হচ্ছে নিউ মার্কেট। এইখানে অনেক ধরনের দোকান আছে এবং এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়। এটা হচ্ছে খুলনা নিউ মার্কেট। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুলনা শহরের সর্বোচ্চ উঁচু বিল্ডিং। এটা কততলা আমার এটা জানা নাই, হয়তো পরে কোনো সময় এটা জেনে আপনাদের বলবো। আমার এই ব্লগ এখানেই শেষ করতেছি, কারণ সন্ধ্যা নেমে এসেছে এবং অনেক অন্ধকার দেখা যাচ্ছে, তাই এখানেই ব্লগ শেষ করছি। আল্লাহ হাফেজ।